গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক ভবনের ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ক্যাম্পাস জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। মঙ্গলবার রাতের এই ঘটনায় শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন। অভিযোগ উঠেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও তাদের সমর্থিত সংগঠনগুলো আগামী 13 নভেম্বর ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে এই পদক্ষেপ নিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বুধবার সকালে তালাগুলো খুলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। তবে ঘটনাকে ঘিরে ক্যাম্পাসে এখনও উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, তালা লাগানো হয়েছে চারুকলা অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউট, কার্জন হলগেট এবং বিজ্ঞান ভবনে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি মাঝহারুল কবির স্বয়ং তার ফেসবুকে এসব ভবনের তালাবদ্ধ ছবিসহ পোস্ট দিয়ে লিখেন, 13 তারিখ সারাদিন লকডাউন সফল করুন। লকডাউন BSL, চারুকলা, IER, পুষ্টি ইনস্টিটিউট, কার্জন হল, বিজ্ঞান ভবন। একই ছবি শেয়ার করে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য HM আল আমিন আহমেদ লিখেন, দেখে শান্তি পেলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লকডাউন BSL, 13 তারিখ সারাদিন লকডাউন সফল করুন। তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের স্বাধীনতা সংগ্রামের সূতিকাগার। অপশক্তির হাত থেকে মুক্তি রাখতে স্বাধীনতার পক্ষেই শক্তিকেই দায়িত্ব নিতে হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিশ্ববিদ্যালয়ের এমন প্রতীকী তালা ঝোলানো কর্মসূচি শিক্ষাঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির ইঙ্গিত দেয়। এটি শুধু প্রশাসনিক কার্যক্রম ব্যাহত করছে না, বরং শিক্ষার্থীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশকেও ঝুঁকির মুখে ফেলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, তারা নিরাপত্তা জোরদার করেছে এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে পর্যবেক্ষণ ব্যবস্থা আরও কঠোর করা হবে।